আমার নবীকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে গো। জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাবিবে কিবরিয়াকে দাঁড় করাবে। আল্লাহর নবীকে জিবরাইল হাতে ধরে বলবে, হাবিব এই জান্নাতি পোশাকটা পরে নবীজি পোশাক পরিধান করে নবীজিকে দাঁড় করাবে। সর্বপ্রথম আল্লাহর নবী সর্বপ্রথম ওঠার পরেই খালি জিবরাইলকে বলবে, জিবরাইল রে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হ্যাঁ হুজুর কায়েম হয়ে গেছে। আমার উম্মতের কি খবর, উম্মতের কি খবর? একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া। হাসরের মাঠে সর্বপ্রথম দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া সর্বপ্রথম যে বক্তব্যটা দিলেন, জিবরাইল বল আমার উম্মতের কি খবর? আল্লাহ কি বিচার শুরু করে দিছে? জিবরাইল কয়, না গো হুজুর, আপনাকে সর্বপ্রথম দাঁড়ানো করা হয়েছে, আপনি দাঁড়াইছেন, এবার সব মানুষ দাঁড়াবে। আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহ তার বন্ধুরে পোশাক পরিধান করায়া নিয়ে গেছে। এবার আল্লাহ বলেন, যখন ইসরাফিল সিংহায় পোক দিছিল তখনই তো কাদা মাটির নিচ থেকে মানুষের ভিতরে বডি গঠন হয়েছে, রুহু ঢুকছে। মানুষ আস্তে আস্তে কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক এখান থেকেই দাঁড়াবে। যদি টাঙ্গাইলে দিয়া থাকে তাহলে টাঙ্গাইলেই দাঁড়াবেন। মোট কথা যেখানে বসছেন এটাই হবে কিয়ামতের মাঠ, এটাই হবে হাসরের মাঠ। এই পৃথিবীটাকে আল্লাহ কিয়ামতের মাঠ বানাবে। এই মাঠে দাঁড়াইয়া মানুষগুলা কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে। কলিজা পাটা একটা পিপাসা থাকবে, জিহ্বাটা সেদিন বাহির হয়ে যাবে শুধু পানির পিপাসা। এত পিপাসা, এত পিপাসা, পৃথিবীর সব পানি যদি তার গলায় ঢেলে দেয় তারপর পিপাসা নিবারণ হবে না। আল্লাহর নবীকে নিয়ে যাবে হাউজে কাউসারের পাড়ে। ইয়াদ রাখবেন, হাউজে কাউসার যেই জায়গায়, এর পাশ দিয়েই হাসরের মাঠে যেতে হয়। মানে কাউসার পাড়ি দিয়ে আপনি হাসরের মাঠে যেতে হয়। তার মানে কোন হাউজে কাউসার নবীকে আল্লাহ গিফট করছে। এখানে নবী বরকতি হাতে তার উম্মতকে পানি পান করাবে। আরেকটা কথা মনে রাখবেন, সবাই নবীর বরকতি হাতের পানি পান করতে পারবে না। হায় রে আফসোস, যারা নবীর বরকতি হাতের পানি পান করবে গো, কপাল তাদের খুলে যাবে। যারা নবীর বরকতি হাতের পানি থেকে বঞ্চিত হবে, উফাই থাকবে না, উফাই থাকবে না। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাড়ে দাঁড়াইয়া থাকবে, বরকতি হাতে এক পেয়ালা পানি উম্মতকে পান করায়া দিবে। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানি যদি কেউ একবার পান করে 50,000 বছরের ভিতরে বান্দাবান্দির পানির পিপাসা লাগবে না। এই পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা গো, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানিটা পান করলে আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে বান্দা বান্দিকে বসতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, এই পানি তো সবার ভাগ্যে জুটবে না। যে পানি পান করতে পারলো না তার কপাল পুড়ে গেল, কপালটাই পুড়ে গেল। নবীজি বলবেন, আমি তাকায়া দেখি হাসরের মাঠে ঢোকার আগে হাউজে কাউসার হলো একেবারে সামনে। এই হাউজে কাউসার ক্রস করে আপনাকে হাসরের মাঠে যেতে হবে। দলে 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 কোটি কোটি উম্মতেরা কলিজা পাটা পিপাসা লইয়া হাউজে কাউসারের দিকে আসবে। নবী বলবে, আমি আমার উম্মত দেখা খুশিতে, আমি আনন্দে। এত উম্মত কোটি কোটি দলে দলে পানি পান করার জন্য আসতেছে। এত উম্মত
পানি পান করার জন্য আসবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কিছু সংখ্যক মানুষকে নবী দেখলো, আবার কিছু সংখ্যক মানুষ নবীর কাছে আসার সাথে সাথে নবী আর দেখে না, তারাও আমার নবীরে দেখে না। নাউজুবিল্লাহ। কিছু মানুষ যখন নবীর কাছে আসে, নবী তাকায়া দেখে, তাদেরকে দেখা যায় না, তারাও নবীরে দেখে না। আল্লাহর নবী আশ্চর্য হইয়া বলল, দলে 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 আমার উম্মতরা পানি পান করতে আসলো রে, কিন্তু কাছে আসার সাথে সাথে আমি কেন দেখি না, তারা কেন আমারে দেখে না? আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে বলবে, মালিক, হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে চায়া আনি নাই, আপনি আমারে হাউজে কাউসার গিফট করছেন। কথা হয় না? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করলাম। আমার যুবক ভাইয়েরা, হাবিবে কিবরিয়া সেদিন বলবে, মালিক, আমি কিন্তু আপনার কাছ থেকে জোর করে কাউসার আনি নাই, আমি আপনার কাছে চাই নাই, আপনি আমারে গিফট করছেন, আপনি আমারে দান করছেন আমার উম্মতকে পানি পান করানোর জন্য। কিন্তু মালিক, আমার উম্মতেরা পানি পান করার জন্য আমার কাছে আসে, কাছাকাছি আসার পরে আমি কেন দেখি না, তারা কেন আমারে দেখে না? আল্লাহ যে নবী যখন কান্না শুরু করছে, আমার মালিক তখন আওয়াজ দেওয়া শুরু করলো, বন্ধু কেন্দিল না, টেনশন করবেন না। আপনি তাকায়া দেখছেন দলে 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 আপনার উম্মতেরা পানি পান করার জন্য আপনার কাছে আসে গো নবী। কাছাকাছি আসলে পরে আপনিও দেখেন না, তারাও দেখে না। তার কারণ হলো, আপনি আর আপনার উম্মতের মাঝখানে আমি আল্লাহ একটা পর্দা ফালায়া দিছি। আল্লাহর নবী বলেন, মালিক কেন পর্দা ফালাইলেন? আর গুনাহগার উম্মত তো পানি পান করতে আসলো, কেন পর্দা ফালাইলেন? আল্লাহ কয়, বন্ধু আমি যা জানি তুমি তা জানো না। এবং যে উম্মতেরা আপনার কাছে পানি পান করার জন্য আসছে, আমি পর্দা ফালাইয়া দিছি। দলে 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 উম্মতেরা আসছে। বন্ধু, এই উম্মতটা আপনার দুনিয়ায় রেখে যাওয়া ইসলাম, আপনার দান দান বাঙ্গা ইসলাম, আপনার রক্ত জড়ানো ইসলাম, আপনি যে আমানত আপনার উম্মতের কাছে রেখে গেলেন, আপনার উম্মত আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই। এই উম্মতগুলি মন গড়া ইসলাম পালন করছে, মন গড়া ইসলাম পালন করছে, যেমনে মনে চায় এমনে চলছে। বেশিরভাগ বাপ দাদাদের কথায় চলছে, ফির ফকিরদের ইসলামে চলছে, কোরআন সুন্নায় চলে নাই। অনেক মানুষ দেখবেন, যদি জিজ্ঞাসা করি এটা তো কোরআনে নাই, হাদিসে নাই, পাইলেন কই? কয় আমরা বাপ দাদায় করে গেছে। কথা কোন ঠিক নেই? বাপ দাদা বলতে ফিরদেরকে বোঝায়, আমরা ফির ফকিররা কইরা গেছে। আমি জানতে চাই, ইসলাম কি ফির ফকির দিয়া চলে না কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ দিয়ে ইসলাম চলে, কোনো ফির ফকিরের কথা ইসলাম চলে না, আর বাপ দাদার কথা ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। এই পৃথিবীতে যারা কোরআন সুন্নাহ পালন করে নাই, নবীর এতাত করে নাই, নবীর অনুসরণ অনুকরণ করে নাই, আল্লাহ কয়, বন্ধু আমি শুধু তাদের মাঝখানে পর্দা দিয়ে দিছি। নবীজি চিৎকার দিয়া বলবে, উম্মতেরা রে, আমি না তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, আমার শরীরে কোনোদিন একটা মশা মাছি বসে নাই। রক্ত জড়াইছি, রক্ত জড়াইয়া ইসলামটারে কমপ্লিট করলাম, দান দান বাংলাম। আমি নবী নিজে রক্ত দিয়া ইসলাম কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম। কেন তোরা আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না? কেন তোরা মন গড়া ইসলাম পালন করলি? আল্লাহর নবী সেদিন রাগান্বিত হইয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা,
এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমার টাঙ্গাইলের বায়না, কসম খোদার, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের পক্ষে মামলা লড়ার মতো কেউ নাই, উকিল নাই, ব্যারিস্টার নাই, কথা বলার মতো ছোট ভাই নাই, বড় ভাই নাই, ফাতি নেতা নাই, বড় নেতা নাই, আপনার জামিন নেওয়ার মতো কেউ নাই রে। যিনি জামিন নেওয়ার মতো ক্ষমতা রাখে তিনি হলেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি একমাত্র সুপারিশ করার মতো অধিকার রাখে। আমার নবী যদি সেদিন বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, আপনার মামলা লড়ব কে? কে আপনারা জামিন করবে? কেউ নেই। দুনিয়াতে না হয় বড় ভাই ছোট ভাই আছে, কিন্তু পরকালে কি রকম আছে এ কথা বল না। পরকালে আপনার নেতা নাই, খেতা নাই, কেউ আপনার জন্য জামিন নিবে না। আল্লাহ নিজে বলে, কোরআনে নিজেই বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা চিনবে না। বলুন তো দেখি, মা থেকে কি মাসির আদর বেশি? কথা হয় না? যেখানে মা বলবে আমি তোমারে চিনি না, একটা নেকির জন্য মা সন্তানের পরিচয় দেয় না রে, সেখানে কোন ফির ফকির মুরিদরে বাঁচাইব? হ্যাঁ, কথা হয় না? সেখানে কোন ফির ফকির মুরিদের কাছে দাঁড়ে যাবে না, কারণ নিজেও সে চিন্তায় আমি যেই পরিমাণ গরু আর ছাগল খাইছি, কত ফিরের কাছ থেকে এক মোরগ খাইলাম রে, ছাগল খাইলাম, ডিম খাইলাম, নগদ অর্থ নিলাম। আজকে হাসরের মাঠে আমার ফিরের চামড়া তোলা হবে, কিসের মুরিদান রে বাঁচাইতো? ঠিক নেই। আরেকটা কথা শুনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের, আমরা বিশ্বাস করি সমস্ত নবীরা হলো মাসুম। কেউ যদি হয় নবীদের কিছু গুনাহ আছে, বুঝবেন টাটকা শয়তান। এটা কোনো মুসলমানের কাতারেও পড়ে না, এটা নামদারি মুসলমান, এদের মুখের মধ্যে তুতু দিবেন। কথা কয় না, কোন নবীদের গুনাহ নাই, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যেই বদমাশগুলি বলবে নবীদের কিছু গুনাহ ছিল, জুতা দিয়া ফিরানি শুরু করবেন। আমার বাবারে গালি দে বরদাস্ত করব, আমি মৌলবীরে গালি দে সহ্য করব, নবীর ব্যাপারে কুটুক্তি করবি আমি বরদাস্ত করব না, বরদাস্ত করব না। ঠিক না? আমার যুবক ভাইরা, সমস্ত নবীরা মাসুম, কোন নবীদের গুনাহ নাই, কোন নবীদের গুনাহ নাই। মাসুম নবীরা সেদিন আল্লাহর তর্জন আর গর্জন দেইকা সমস্ত নবীরা পর্যন্ত তর তর করে কাঁপতে থাকবে। বুঝতেছেন আমার কথা? আমার মালিক দুনিয়াতে আমাদের জন্য রহমান। দুনিয়ার মানুষ তো শুধু আল্লাহর রহমান নামের গুণটা শুনছে। আল্লাহ কয়, বান্দা রে, আমার নাম রহমান শুধু শুনছ, আমার নাম রহমান শুনলি, মায়া দয়া দেখলি, মায়া দয়া দেখলি। আমি আল্লাহ যত বড়, আমার মায়া দয়া তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আযাব আর গজব তত বড়। আমার কাহার রূপ দেখোস না, সেদিন আল্লাহ কাহার রূপ ধারণ করবে। কোন নাফরমানের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না। সেদিন মালিকের তর্জন আর গর্জন দেখে সমস্ত নবীরা কাঁপতে থাকবে আর বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। সমস্ত নবীরা আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সমস্ত নবীরা তর তর করে কাঁপতে থাকবে। সেদিন জাহান্নামেরও তর্জন গর্জন বেড়ে যাবে। জাহান্নাম বারবার চিৎকার দিয়া বলবে, মালিক সহ্য হয় না গো, ধৈর্য ধরতে পারি না। জাহান্নামীদেরকে আমার কাছে পাঠায়া দেন, নাফরমানদেরকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। জাহান্নামের তর্জন গর্জন, আল্লাহর কাহার রূপ ধারণ।
এই অবস্থা দেখা সমস্ত নবীরাই সেদিন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে রে, কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। সেদিন যার যার ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কথা বলার সাহসও পায় না। আদম নবীর থেকে নিয়ে সব নবীরাও বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। জাহান্নামকে ওই দিকে শিকল দিয়া বেঁধেও রাখা যায় না, হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখবে, কিন্তু জাহান্নামকে আটকায় রাখতে পারে না। জাহান্নাম উত পেতে বসা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বসা, লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। আমার যুবক ভাইরা, যারা সীমা লঙ্ঘন করছে তাদেরকে ধরার জন্য ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উত পেতে বসা। সেদিন এই দৃশ্য দেখে সমস্ত নবীরা যখন বলবে আমার কি উপায় হবে, একটা স্লোগান আসবে, ভিন্ন 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 সুবহান, একটা স্লোগান থাকবে ভিন্ন। হঠাৎ করে শোনা যাবে পয়গম্বর, সমস্ত নবীদের মাথার মুকুট, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, আমাদের নবী তখন একটা স্লোগান দিবে ইয়া রাব্বি উম্মতি সুবহান। এই একটা জবান বন্ধ রাখেন না, কোন আল্লাহু আকবার। সেদিন হাবিবে কিবরিয়া শুধু বলবে উম্মতি, আমার উম্মতের কি হবে গো। সব নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সেদিন নবী বলবে মালিক আমার জন্য চিন্তা করি না, বলো না মালিক আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে। নবী তাকায়া দেখে উম্মতের মাথার মগজ গলে 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 বরফের মতো বলে গলে মাথা দিয়া বাহির হচ্ছে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, মাথার মগজ গলে গলে বাতের মারের মতো উতরাইতেছে। এই দৃশ্য দেখা হাবিবে কিবরিয়া সহ্য করতে পারে না, সেজদায় পড়ে যাবে আর বলবে মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ আপনি রহমান, আপনি রহমান নামের গুণের খাতিরে আমার উম্মতের এই অবস্থার থেকে ফিরায়, আমি নবী হইয়া তো বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করবে রে, আল্লাহর নবী আল্লাহর এত প্রশংসা শুরু করবে যে যেখানে সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আর আমার নবী উম্মতের চিন্তায় সেজদায় পড়িয়া সেদিন যখন প্রশংসা করতে থাকবে, এত প্রশংসা মালিকের করবে। আল্লাহ তখন ডাক দিয়া বলে নবী গো মাথা মোবারক তুলে, আজকে আপনার কান্নার জায়গা না গো নবী। দুনিয়ায় আপনি কাঁদছেন, দুনিয়ায় আপনি রক্ত জড়াইছেন বন্ধু, দুনিয়ায় আপনার প্রতিদান দিতে পারি নাই, আজকে আপনাকে আমি খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে এখনই খুশি করব, এত খুশি করব আমি, আপনি যতক্ষণ খুশি না হবেন আমি বন্ধু আপনাকে দিতেই থাকবো। সুবহান আল্লাহ। নবী বলেন মালিক আমারে আপনি কেমনে খুশি করবেন গো, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি নবী ততক্ষণ খুশি হব না। আল্লাহ তখন বলবে বন্ধু ওয়াদা দিলাম, আমি আপনাকে দুনিয়ায় বলেছিলাম দুনিয়ায় আপনারে কিছুই দেই নাই, আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কিন্তু নবীরে দুনিয়ায় থাকতে কিন্তু কিছু অফার দিছে, কথা বুঝতেছেন? আল্লাহ কিন্তু নবীরে দুনিয়ায় থাকতে জানায়া দিছে আপনারে দুনিয়ায় যা দিছি এর থেকে বেশি দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আগেই বলে দিছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা
ربك فترضى আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়ায় আপনারে কিছুই দেই নাই পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আপনাকে শীঘ্রই খুশি করব আল্লাহ ঘোষণা দিয়া দিলেন বন্ধু আপনাকে অর্ডার দিলাম সুপারিশ করার মতো অর্ডার দিলাম মনে চাইলে আপনার উম্মতকে লইয়া আপনি জান্নাতে যান সুবহান আমার হাবিবে কিবরিয়া সেদিন তাদেরকেই ধরে 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 নবী সুপারিশ করবে যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে আল্লাহর হুকুম মানছে নবীর তরিকা মানছে এদেরকে আমার নবী সেদিন সুপারিশ করে জান্নাতে নিবে বলুন তাহলে নবীর সুপারিশ পাইতে গেলে এক নাম্বার হলো মালিকের হুকুম লাগবে কথা হয় না আল্লাহর হুকুম পালন করতে হবে নবীর তরিকায় জীবন যাপন করতে হবে এমনকি ঈমান আর নেক আমল লইয়া কবরে গেলে আমার মালিক জান্নাত দিবে বলুন কয়টা শর্ত ঈমান আমল আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন কারা কারা করতে রাজি হাত তুল্লা দেখায়া দিই লিল্লাহে তাকবীর